ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এত মজার একটা নাস্তা বানানো যায়, না বানালে কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি 1 কাপ আটা, চাইলে তোমরা ময়দা দিয়েও করতে পারো। দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, 1 টেবিল চামচ তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে ময়ান করে নেব। আটাটার সাথে তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। দেখো বন্ধুরা, এভাবে মুঠি করলেই জমে যাবে, আবার মুড়মুড় করে ভেঙে যাবে। তো সুন্দর করে আমার তেলটা ময়ান করা হয়ে গিয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নেব। এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি, দিয়ে শক্ত করে একটা ডো করে নেব। ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলুকে অফিস কিনে ছিলে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরা করে আমি অফিস কিনে সিদ্ধ করে নেব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ তেল। এখানে আমি একটা ডিম নিয়েছি, এর মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফাটা হয়ে গেলে এখন আমি প্যানে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কিভাবে ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা তুলে নিয়েছি। অফ স্কিনে সিদ্ধ করা আলুটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নেব। এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি আমাদের স্বাদ অনুযায়ী, আপনারা বন্ধুরা এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি অল্প কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন বন্ধুরা। হাফ টিস্পুন দিয়েছি মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়েছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চামচ চাট মশলা। ভেজে রাখা ডিমটা দিয়ে এখানে আমি ভালো করে মিক্স করে নেব। একদম হাত দিয়ে চটকিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি মিক্স করে নিয়েছি। আমার অনেক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। তো যে ডোটা আমরা করে রেখেছিলাম সেই ডোটাকে আমি ভালো করে মথে এখন 2 ভাগে 2টা লেচি কেটে নিলাম। 2টা লেচি দিয়ে আমি 2টা বড় সাইজের রুটি বানিয়ে নেব। রুটিটা আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। এখন চারপাশের কোণাগুলো আমি এভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে গোল করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এই 2 পাশের রুটিটা একটু চিকন হয়েছে, তার জন্য আমি এটা বাদ দিয়ে আবার পরে বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি আলুর। একসাথে আমি সবগুলোতেই আলুর পুর দিয়ে নিয়েছি। এখন 2 পাশের রুটিটা এই যে এভাবে করে মাঝখানে দিয়ে নিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি তো একটা নাস্তা বলে নিয়েছি। এভাবে করে বাকিগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। এখন কাঁটা চামচের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে মুখটি লাগিয়ে দিলেই হবে। এভাবে করে কাঁটা চামচের সাহায্যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটি। এই রেসিপিটি একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিয়েছি। আমি অফিস কিনে সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন এই বানিয়ে রাখা নাস্তাগুলো একে একে করে দিয়ে দেব। নাস্তাগুলো একবারে দেওয়া যাবে না, আমি দুইবারে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করেছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো আমি এক পাশ উল্টিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত নাস্তাগুলো ভেজে নেব। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই নাস্তার রেসিপিটি। একবার হলেও বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো পছন্দ মতো কালার চলে আসছে। এখন নাস্তাগুলো আমি তুলে নেব। নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। নাস্তাগুলো তুলে আমি বাকি নাস্তাগুলো অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার নাস্তাগুলো কত সুন্দর ও লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমন মজা, আর খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে অনেক উৎসাহিত করবে আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঘরে যদি থাকে আটা আর ডিম, তাহলেই ঝটপট বানিয়ে নিতে পারেন সকাল বিকেলের জন্য এই নাস্তার রেসিপিটি। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা, আর খুব সহজেই তৈরি করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে বন্ধুরা। তো আজকের রেসিপির জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। চাইলে তোমরা এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে আমি আটাটার সাথে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। অল্প পানি দিয়ে দিয়ে মিক্স করে নিতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না বন্ধুরা। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটার সাথে আমার পানি লেগেছে 3.5 কাপ, মানে আড়াই কাপের চেয়ে একটু বেশি লেগেছে। এই ব্যাটারটা একটু পাতলা করেই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি করে নিয়েছি। এটার পাতলাটা কিরকম হয়েছে দেখে বুঝে নেন বন্ধুরা। তো এটা আমি এখানে সাইড করে রেখে দিয়ে আমি নিয়েছি 3টা আলু। আলুগুলো আমি অফ স্ক্রিনে ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আরেকটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম। ডিমগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আর পেঁয়াজটা আমি আরও কিছু সময় ভেজে নেব। কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কিছু সময় ভাজার পর এখানে গ্রেট করা আলু দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি একদম নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো,
হাফ টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, এখানে দিয়েছি 1 চামচ চাট মশলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি নেড়েচেড়ে একদম ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে আলুটাকে একদম ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। পুরটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পুরটা এখন একটা বাটিতে তুলে রেখে দেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প তেল আমি একটু ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ বেটার দিয়ে দেব। এভাবে দিয়ে একটু প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর রুটির মতো হয়ে যায়। ব্যাটারটা যখন দেবেন অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে নেবেন, তাহলে পুড়বে না। আর যদি ফুল আঁচে থাকে তাহলে রুটিটা নিচ দিয়ে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে উল্টিয়ে নিয়েছি। এখন ডিম আর আলুর পুরটা এভাবে করে দিয়ে নেব। দিয়ে এক পাশে রুটিটা এভাবে করে আরেক পাশে দিয়ে দিলেই সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যায়। এভাবে করে আমি উল্টিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে নিচ্ছি। বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। তো একটা নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আবারও প্যানের মধ্যে ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিয়েছি। অল্প ব্যাটার দিয়ে প্যানটা এভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দর রুটির মতো গোল হয়ে যায়। ভিন্ন স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিয়ে এভাবে করে আবারও আলু আর ডিমের পুরটা এভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে এক পাশের রুটিটা এভাবে উল্টিয়ে নিলেই খুব সুন্দরভাবে আরেকটা নাস্তা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি আবারও আরেকটা নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো যে কেউ পছন্দ করবে বন্ধুরা। তো এভাবে করে আমি অফ স্ক্রিনে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি সেমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন বন্ধুরা। ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।